গাজার যুদ্ধবিরতি বাস্তবায়ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাল মিশরের শার্ম আল শেখে হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। এই বৈঠকে যোগ দেবেন ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এদিকে সীমিত পরিসরে গাজায় চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। তবে ২ বছরের ভয়াবহতা মোকাবেলায় বেগ পেতে হচ্ছে ফিলিস্তিনিদের। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। গাজা যুদ্ধের অবসান নিয়ে সোমবার মিশরের শার্ম আল শেখে বসতে যাচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন। বৈঠকে সভাপতি থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন এই সম্মেলনে, যার লক্ষ্য গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার নতুন যুগের সূচনা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরই মধ্যে নিশ্চিত করেছেন তাদের উপস্থিতি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা হামাসের কোনো প্রতিনিধি এই বৈঠকে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে ২ বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মানবিক বিপর্যয়ে ভুগছে গোটা গাজা উপত্যকা। সহিংসতা আপাতত থেমে থাকলেও বেঁচে থাকার লড়াই এখনও অব্যাহত। যুদ্ধবিরতির পরপরই ৫,০০০-এর বেশি জনসেবামূলক অভিযান চালানো হয়েছে, যেখানে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার, ধ্বংসাবশেষ অপসারণ ও নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, পুলিশ ও পৌরকর্মীরা। একই সাথে পানি ও নিকাশির ৯০০টিরও বেশি সেবা মিশন সম্পন্ন করা হয়েছে। তবে সরঞ্জাম ও জ্বালানির তীব্র ঘাটতি রয়ে গেছে। ইসরায়েলি অবরোধ এখনও বহাল থাকায় সীমিত হয়ে পড়ছে পুনর্গঠন কার্যক্রম, আর ধ্বংসস্তূপ সরানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। খান ইউনিসের মেয়র জানান, শহরের ৮৫% এলাকা ধ্বংস হয়ে গেছে। রাস্তা থেকে সরাতে হবে ৪ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ। এদিকে গাজায় সবকটি ক্রসিং খুলে দিয়ে ত্রাণ প্রবেশ বাড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।